আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আজ এই মামলার শুনানির সময় রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার কথা তুলে ধরেন। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, আগামীকাল বিকেল ৫টার মধ্যে আবাসিক চিকিৎসকরা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে বদলি সহ কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না রাজ্য সরকার। কিন্তু আন্দোলনকারী চিকিৎসকরা যদি এই সময়সীমার মধ্যে কাজে না ফেরেন তাহলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশ ও প্রশাসনকে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে তাদের তরফে আইনজীবী উদ্বেগ প্রকাশ করলে প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দেন। জেলা শাসক ও পুলিশ সুপারদেরও জেলা হাসপাতালগুলিতে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয়েছে। শুনানি শুরু হওয়ার পরই সিবিআই এ পেশ করা স্ট্যাটাস রিপোর্ট খুঁটিয়ে দেখেন বিচারপতি। এরপর আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন সিবিআইকে নতুন করে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিনও জেনারেল ডায়েরি ও এফআইআর দাখিলের নির্দিষ্ট সময় প্রমাণ সংগ্রহ সহ একাধিক বিষয় অসঙ্গতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অন্যান্য আইনজীবীরা। দেহের সুরতহাল সংক্রান্ত যে চালান ময়না তদন্তকারীর হাতে তুলে দেওয়ার কথা সেটি রাজ্যের পেশ করা নথির মধ্যে নেই বলে প্রধান বিচারপতির বেঞ্চকে জানানো হলে কপিল সিব্বাল বলেন, নথিটি এই মুহূর্তে তাঁর কাছে নেই, তিনি সেটি জোগাড় করে পেশ করবেন। যদিও কলকাতা হাইকোর্টে সেই নথি পেশ করা হয়েছিল বলে জানানো হয়। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সাধারণ রোগীদের দুর্ভোগ প্রসঙ্গে প্রধান বিচারপতি কলকাতা এবং রাজ্যের সরকারি হাসপাতালের সংখ্যা জানতে চান। রাজ্যের তরফে সেই তথ্য জানাতে পারেননি আইনজীবীরা। অন্যদিকে আজ একই সঙ্গে আদালতের নির্দেশে হাসপাতালে মোতায়েন সিআইএসএফ এর সঙ্গে রাজ্যের অসহযোগিতার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি হয়। ফের একবার কেন্দ্র জানায়, রাজ্যের পক্ষ থেকে যে স্থানে বাহিনীর থাকার বন্দোবস্ত করা হয়েছিল তা অনেকটাই দূর। রাজ্যের পক্ষ থেকে অবশ্যই এই অভিযোগ খারিজ করা হয়েছে। বাহিনীর সামগ্রিক ব্যবস্থাপনা স্বরাষ্ট্র দপ্তর এবং সিআইএসএফ এর সিনিয়র আধিকারিকরা আলোচনা করে স্থির করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার আজ ১ মাস পূরণ হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টে আজ রাজ্য সরকারও স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পেশ করা এই রিপোর্ট দেওয়ার পরই রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে জানান, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসার অভাবে রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে। পরিষেবা না পেয়ে রোগী মৃত্যুর উল্লেখ রয়েছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টেও। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট WBJDF এর পক্ষ থেকে জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা দিতে বিভিন্ন জেলায় খোলা হয়েছে অভয়া ক্লিনিক। WBJDF এর সদস্য আরজিকরের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর অনিকেত মাহাতো জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে সারা রাজ্য জুড়ে অভয়া ক্লিনিক হয়। সেখানে সমস্ত বিভাগের চিকিৎসক পিজিটিরা পড়ুয়ারাই মেনলি চিকিৎসা করেন। এখন অবধি পাওয়া খবর অনুযায়ী 40 থেকে 42টি জায়গায় অভয়া ক্লিনিক হয়েছে। রাজ্যের মধ্যে জেলাগুলোতেও তাদের নিজস্ব উদ্যোগে অভয়া ক্লিনিক কিছু কিছু জায়গায় করেছে। পেশেন্ট পরিষেবা দিক থেকে আমরা এখন নেই। পেশেন্ট পরিষেবার ক্ষেত্রে টেলিমেডিসিন এবং অভয়া ক্লিনিক কখনোই হসপিটালের পরিপূরক হতে পারে না। কিন্তু কর্মবিরতি থাকা অবস্থায় আমরা যে পরিমাণ কাজ করতে পারি সেই জায়গা থেকে অভয়া ক্লিনিক এবং টেলিমেডিসিনের ভাবনা। এদিকে যে কোনো রকম আলোচনায় বসার জন্য জুনিয়র ডাক্তারদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ নবান্ন সভাঘরে বিভিন্ন দপ্তরের সঙ্গে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে সুপ্রিম কোর্টের আবেদনকে সম্মান জানান তিনি। জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতেও তিনি অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত। আরজি করের ঘটনা নিয়ে অপপ্রচার চলছে। উনি মারা গেছে ও শুক্রবার, রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা। আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে। মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। এদিকে ওই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সিপিআইএম আজ লালবাজার চলোর অভিযানের ডাক দিয়েছে। আরজি করের ঘটনার 1 মাস পূর্তিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ রাত 9টায় 9 মিনিটের জন্য রাজ্যব্যাপী অভিনব মৌনমুখর প্রতিবাদের আহ্বান জানিয়েছে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাঠানো সমনকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরার দায়ের করা আবেদন শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। কলকাতায় বসবাস হওয়ায় নতুন দিল্লিতে হাজিরার সমস্যার কথা জানিয়ে তারা ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়েছিল। বিচারপতি
বেলা ত্রিবেদী ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ আজ এই আবেদন খারিজ করে দেন। স্থানীয় সংবাদ শেষ হলো।